হ্যালো, সালাম আলাইকুম। ও আপনাদের সাথে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ডিস্ক পার্টিশন বা ড্রাইভ পার্টিশন গুলো। তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব, যেন সামনে কোনো সময় আপনারা ডিস্ক পার্টিশন করতে গেলে সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বে যেন না পড়েন। আপনাদের প্রয়োজনীয় ডাটাগুলো যেন আপনাদের সেভ মতো থাকে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করতে চলছি। তো ফার্স্ট অফ অল আপনারা স্টার্ট মেনুতে রাইট ক্লিক করে ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে ডিস্ক ম্যানেজমেন্ট আছে, এখানে চলে যাবেন। ক্লিক করে ভিতরে ঢুকলে আপনারা এখানে পাবেন একটা পেন ড্রাইভ, যেটা আমার এখানে লাগানো আছে। আর সাথে আমার হার্ড ডিস্ক, এসএসডি বা যেই থাকুক না কেন, আমার এখানে এসএসডি আছে, কোনো হার্ড ডিস্ক নাই। তো যাই হোক, সম্পূর্ণ সবকিছুই এক পার্টিশনের ক্ষেত্রে। তো এখানে দেখা গেছে আমার উইন্ডোজ 10 আর আরেকটার সাথে একটা ড্রাইভ করা আছে এক্সটার্নাল হিসাবে। আর এখানে যে ফাইলগুলা দেখতেছেন এমবি ফাইল 530 এমবি, 100 এমবি, এগুলা সিস্টেম ফাইল, উইন্ডোজের সিস্টেম বা রিকভারি ফাইল হিসাবে এখানে পড়ে আছে। তো মূলত আমরা এখানে পার্টিশন করব উইন্ডোজ 10 এর এই সি ড্রাইভ এবং এফ ড্রাইভ। এখান থেকে কিভাবে আমরা পার্টিশন করব, আমাদের প্রয়োজনীয় ডাটা থাকা অবস্থায় সেখান থেকে যেন আমরা সেফলি আমাদের এই পার্টিশনগুলা করতে পারি। তো আমরা ধরে নিতেছি আমার এই অ্যাপ ড্রাইভটা আমি পার্টিশন করব, আমার এই অ্যাপ ড্রাইভটাকে আমি পার্টিশন করে আরেকটা ড্রাইভ করব। তো তখন যদি আমি এই অ্যাপ ড্রাইভটাকে পার্টিশন করতে চাই, অ্যাপ ড্রাইভের উপর ক্লিক করে রাইট ক্লিক করে তখন আমি সিঙ্ক ভলিউম সিঙ্ক ভলিউমে আমি ক্লিক করব। সিঙ্ক ভলিউমে ক্লিক করে এখানে আমাকে শো করবে আমার ২৮ জিবি থেকে ৩০ জিবি থেকে আমার এখানে এত জিবি ২৭ জিবির মতো খালি আছে। তো এই ২৭ জিবি থেকে আমি কত জিবি এটা এক্সটার্নাল আরেকটা পার্টিশন করব। তো আমি যদি চাই যে না, আমি এখানে একটা ১০ জিবির আরেকটা ড্রাইভ পার্টিশন করব, তাহলে সেখানে আমি ১০ জিবির একটা ড্রাইভ আমি পার্টিশন করতেছি। শ্রিঙ্ক করে দিবেন। আনএলোকেটেড একটা ড্রাইভ শো করবে। এই আনএলোকেটেড ড্রাইভটাকে আবার নিউ সিম্পলি ভলিউম, এখানে নেক্সট, 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 ফিনিশ। এখানে কোনো কিছুর কাজ নাই। আনএলোকেটেড হওয়ার পরে নেক্সট, নেক্সট করে আপনারা সামনের দিকে যেতে থাকবেন। তাহলে আপনাদের আরেকটা এক্সট্রা আপনাদের ড্রাইভ হয়ে যাবে। তো আপনাদেরকে আবারও দেখিয়ে দিতেছি। এখানে আপনি দিস পিসিসে ঢুকবেন। আগে আমার এখানে ড্রাইভ ছিল ২ টা, সি ড্রাইভ এবং ই ড্রাইভ। সানডিস্কটা ছিল আমার একটা পেন ড্রাইভ, আমি এটা খুলে ফেলতেছি। এর বাইরে আপনার এখানে আমার এখানে শো করতেছে উইন্ডোজের ফাইলটা, আগে ছিল এফ ড্রাইভ। এই সি আর এই এফ, এই ২ টা আমার ছিল। তো আমার এখানে নতুন করে আরেকটা ড্রাইভ তৈরি করেছি, সেটা হলো আমার জি ড্রাইভ, যেটা ১০ জিবির কথা বলেছিলাম। এই ১০ জিবিটা আমার নতুন করে ক্রিয়েট করেছি। এখন আমরা দেখব এই ১০ জিবির ফাইলটাকে কিভাবে আমরা আবার আগের রূপে নিয়ে আসতে পারি, আমার অ্যাপ ড্রাইভের সাথে সংযুক্ত করতে পারি। তো এই ১০ জিবির এই ফাইলটার উপর আমি সিলেক্ট করে রাইট ক্লিক করে এটাকে আমি ফরম্যাট করব না, এটাকে আমি ডিলিট করব। ফরম্যাট হলো সেটা ভিতরে কোনো ডাটা থাকলে ডাটাটা ফরম্যাট হবে, কিন্তু ড্রাইভের মতোই থেকে যাবে। কিন্তু আমি যখন এটাকে ডিলিট ভলিউম দিব তখন সে এক্সটেন্ড ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দিয়ে দিলে ড্রাইভটা আমার ডিলিট হয়ে গেল। এখন এটা আনঅ্যালোকেটেড হয়ে গেল। এই আনঅ্যালোকেটেড ফাইলটাকে আমরা যখন অ্যাপ ড্রাইভের সাথে সংযুক্ত করব, তখন আমি অ্যাপ ড্রাইভের মধ্যে সিলেক্ট করে তখন অ্যাপ ড্রাইভে রাইট ক্লিক করে এক্সটেন্ড ভলিউমে ক্লিক করব। এক্সটেন্ড ভলিউমে যখন ক্লিক করব তখন নেক্সট, নেক্সট, ফিনিশ। তখন দেখবেন আপনার এখানে যে এক্সট্রা যে ১০ জিবির ফাইলটা সেটা আমার এফ ড্রাইভের সাথে একসাথে হয়ে গেছে। এভাবে আমরা চাইলে সি ড্রাইভের উইন্ডোজের যে ড্রাইভটা, ওই ড্রাইভটা করতে পারি। আবার আপনি এই এক্সট্রা যে ড্রাইভগুলো ওগুলাকেও পার্টিশন করতে পারি। আশা করি আপনাদের উপকারে আসছে। ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।